গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলির তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দ্র সিংহ রায় কর্ণাটকে গ্রেপ্তার করে চুঁচুড়া আদালতে তোলা হলো আজ। সরকারি ত্রাণ সামগ্রী নিজের হেফাজতে রাখার অপরাধে তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দ্র সিংহ রায় পলাতক ছিলেন। কর্ণাটক থেকে রামেন্দ্র সিংহ রায়কে গ্রেপ্তার করে ধনিয়াকালী থানার পুলিশ। রবিবার অধিক রাতে রামেন্দ্র সিংহ রায়কে ধনিয়াকালী থানায় নিয়ে আসা হলে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখায়, ডিম ছোড়া হয়, ডিম লাগে পুলিশের গায়ে। আজ দুপুরে রামেন্দ্র সিংহ রায়কে চুঁচুড়া কোর্টে হাজির করা হয় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। বিজেপির কর্মীরা এখানেও বিক্ষোভ দেখান। হুগলি থেকে আশিস ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। তারকেশ্বর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান স্বপন সামন্তকে প্রকাশ্যে ডিম ছুঁড়ে হেনস্থা এবং জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো জয়কৃষ্ণ বাজারে। তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানকে প্রকাশ্যে হেনস্থা করে বিজেপির কর্মীরা ভরা বাজারে স্বপন সামন্তকে প্রচুর ডিম ছুঁড়ে মারা হয়। গায়ের জামা প্যান্টের বেল্ট খুলে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়। তারপর প্রকাশ্যে চোর চোর বলে কান ধরে ওঠবোস করানো হয়, নিজের অপরাধের কথা স্বীকার করানো হয়। এটা নিয়ে বলবো, দেখুন, প্রাক্তন চেয়ারম্যান উনি তো অনেক চুরি করেছেন, মানুষ সবাই জানে। মানুষ মোটামুটি গোটা তারকেশ্বর বিধানসভা বলতে তারকেশ্বর পৌরসভার বিধানসভা থেকে পৌরসভা সব লোকই জানে যে উনি কত চুরি করেছেন আর উনি কত দুর্নীতি করেছেন। সেই জন্য মানুষ আজকে জনসাধারণের মুখে পড়ে গেছে, পদ্মপুর মোড়েতে জনসাধারণের মুখে পড়ে গেছে। তো মানুষ বুঝিয়ে দিয়েছে, ওনার যে অবস্থা সেই অবস্থা অনুযায়ী বুঝিয়ে দিয়েছে যে উনি কিসের যোগ্য, ডিমের যোগ্য, কিসের যোগ্য, মানুষ বুঝিয়ে দিয়েছে। এটা ডিম থেরাপি দেখা গেল স্বপন সামন্ত চাকরি চুরি করেছে, ওর ছেলের চাকরি পর্যন্ত দিয়েছে মানুষকে, প্লাস ওর ছেলেকে চাকরি দিয়েছে, প্লাস অন্য মানুষকে অনেক লোককে চাকরি দিয়েছে বেআইনিভাবে, প্লাস পাকাপোক্ত করে রেখেছে। মানুষের সেই রাগ ছিল, জনরোষ ছিল, জনরোষে পড়ে গেছে, পড়ে গিয়ে এই জিনিসটা হয়েছে। এর মধ্যে বিজেপি বলে কোনো। আশিস ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। উত্তরবঙ্গে ময়নাগুড়িতে বাসের সঙ্গে লরির ভয়াবহ সংঘর্ষ, আহত অনেকজন, আশঙ্কাজনক বহু বাস যাত্রী। উত্তরবঙ্গে ময়নাগুড়ি থেকে নমমোহিনী আসার পথে উল্লা ডাবরি এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহনের একটি সরকারি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসের সামনে অংশ প্রায় দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় একাধিক যাত্রী গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বহু মহিলা যাত্রী। ঘটনাস্থলে মুহূর্তের মধ্যেই ছুটে আসে পুলিশ ও প্রশাসনের দল। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। আহতদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বৃষ্টির কারণে রাস্তায় পিচ্ছিল হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মামুদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ তৃণমূল সভাপতিকে গ্রেপ্তার করল পুলিশ। তোলাবাজি, অস্ত্র নিয়ে যাকে তাকে ভয় দেখানো, কাটমানি, দুর্নীতির অভিযোগে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকারের স্বামী ও যুব তৃণমূল সভাপতিকে শিবদাসপুর থানার পুলিশ সুররঞ্জন মালাকারকে বুধবার গ্রেপ্তার করে। পুলিশ তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় জনরোষের শিকার হয়, ছোড়া হয় ডিম। তাকে প্রিজম ভ্যানে তুলতে নাজেহাল হয় শিবদাসপুর থানার পুলিশ। এটা গ্রামবাসীদের ক্ষোভ। দীর্ঘ 15 বছর ধরে এরা ক্ষমতায় থেকে যেভাবে তোলাবাজি করেছে, প্রতিটা বার সাতটা ঠেক মাটি ভরাট, কারোর মেয়ে পালিয়ে গেছে তার থেকে টাকা নিয়ে সেই বিচার করা। এদের এই যে ডিম থেরাপি, এটা বলছে ডিম থেরাপিতে ওদের কম, এদের দিতে হবে কেমোথেরাপি। ঠিক আছে, এরা যা করে গেছে মানুষের তো কিছুই দেখলেন না। পাবলিক যখন ঘোরাবে তখন বুঝতে পারবেন মানুষের কি ক্ষোভ আছে এদের প্রতি। এরা যে অন্যায় করেছে, যদি অন্যায় না করতে বাড়ি ছেড়ে পালাতো কেন? অনেকেই তো ঘুরে বেড়াচ্ছে। যার প্রতি ডিম ছোড়া হলো তার ডেজিগনেশন কি? তিনি যুব সভাপতি কি নাম? সুরঞ্জন মালাকার, পার্থভৌমিক আর সোমনাথ স্বামীর কোলের ছেলে আর কি। টোটাল এদের ইন্ধন। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট।
এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি খবরে। Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি চুঁচুড়া পৌরসভায় প্যাকেজ অন্তর্ভুক্তি আবেদন গ্রহণ গড়িমসি করার অভিযোগ তুললেন প্রাক্তন পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি। আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভায় আমি যখন পৌর প্রধান ছিলাম 2012 সাল নাগাদ একটা কর্মচারীদের, যে কর্মচারীরা অফিসের আভ্যন্তরীণ টেবিল ডিউটি করে, অর্থাৎ পুরসভার ভেতরে যারা টেবিলে বসে কাজ করে, তাদের জন্য একটা কর্মসূচি আমি দিয়েছিলাম, যেটাকে বলা হয়েছিল প্যাকেজ। তখনকার যে বোর্ড ছিল, বোর্ড সদস্যদের অনুমোদন নিয়ে এই প্যাকেজ সিস্টেম চালু করা হয়েছিল। অর্থাৎ 1 বছর ব্যাপী যে কর্মচারীরা টেবিলে বসে টেবিল ডিউটি করবে, তাদের মিউনিসিপ্যালিটি প্যাকেজের অন্তর্ভুক্ত করা হবে। সেই অনুযায়ী প্যাকেজের অন্তর্ভুক্ত সিস্টেম হয়েছিল। পরবর্তীকালে সেটা চলতে থাকতো। বিজেপি সরকারের প্রথম বাজেটকে অভিনন্দন জানালেন বিজেপি নেতা তথা আইনজীবী স্বপন পাল। একদম সঠিক, এই বাজেট হচ্ছে একটা ঐতিহাসিক বাজেট। পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে এরকম ঐতিহাসিক বাজেট এর আগে কখনো কোনো সরকার করে দেখাতে পারেনি। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যে জোর দেওয়া হয়েছে, যে মিড ডে মিলের খাবারের গুণগত মান উন্নত করা হচ্ছে, সেখানে বাজেটে বাড়ানো হচ্ছে। নতুন 50,000 শিক্ষক শিক্ষিকাদের এবং অসংখ্য চাকরি হবে। এবং সবচেয়ে বড় কথা, যে অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছে, স্বাস্থ্যকর্মী আছে, আশাকর্মী আছে, তাদেরও 5,000 টাকা করে বাড়ানো হচ্ছে। অর্থাৎ এই যে সরকার, আজকে বিজেপির নেতৃত্বে সরকার, সেই সরকার কিন্তু আজকে টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে আমূল পরিবর্তন করতে চাইছে। যদি খেতেই না পায়, পুষ্টি যদি না হয়, তাহলে সে পড়াশোনা কোথা দিয়ে করবে? তাকে তো পেটও ভরাতে হবে। তার জন্য যে ব্যাপক ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু করেছেন। সবথেকে বড় কথা, যে এই যে এর আগে আমরা কি দেখেছি, যে চাকরির ক্ষেত্রে তাদের বয়সই পেরিয়ে গেছে, এত দুর্নীতি হচ্ছে, ভ্রষ্টাচার হচ্ছে। যারা পয়সা দিয়েছে তারা চাকরি পেয়েছে, যারা পয়সা দিতে পারেনি, যোগ্য ব্যক্তি, শিক্ষিত, যোগ্য, অনেক উন্নত মানের ছাত্র, তারা কিন্তু চাকরি পায়নি। তাদের জন্য 5 বছর কিন্তু বাড়ানো হচ্ছে। অর্থাৎ সেই যোগ্য ব্যক্তি যাদের মেধা আছে, তারা কিন্তু চাকরির সুযোগ পাবে বয়সটা পেরিয়ে যাওয়ার ফলে। এটা একটা বস্তি উচ্ছেদের প্রতিবাদে সিপিএম এর হুগলি এরিয়া কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের হলো চুঁচুড়ায়। আকাশ সকাল থেকেই বর্ষণ মুখর। পাকা বাড়ির মানুষজন যখন এই বর্ষার দিনটিকে উপভোগ করছে, তখন মাথার ছাদ হারিয়ে যাওয়ার চিন্তায় লাল পতাকা নিয়ে ওরা রাস্তায় নেমেছে। সিপিএম এর হুগলি এরিয়া কমিটির উদ্যোগে বস্তি উচ্ছেদের প্রতিবাদে আজ এক মিছিল সংঘটিত হয়।
চকবাজার মোড় থেকে শুরু হয়ে ইমামবাজার, হুগলিঘাট, বারোদুয়ারি, পাংখাটুলি হয়ে এই মিছিলের সমাপ্তি ঘটে হুগলি মোড়ে। এরপর হুগলি মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই মিছিলের নেতৃত্বে ছিলেন হুগলি এরিয়া কমিটির সম্পাদক সমীর মজুমদার এবং বস্তি উন্নয়ন কমিটির হুগলি জেলার সম্পাদক সঞ্জীব চক্রবর্তী। পশ্চিমবঙ্গে গরিব মানুষের স্বার্থবাহী সিদ্ধান্ত নিতে হবে। বস্তিবাসীকে উচ্ছেদ করা চলবে না। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।